এখন খানিকটা পার্টি হয়ে গেছে বাইরে, এখন এসে ঘরের পার্টি তৈরি চলছে। এখন এসব লিসিয়াস থেকে প্রচুর স্ন্যাক্স এসছে, সেই লিসিয়াসের স্ন্যাক এখন তৈরি হবে। প্রচুর লিসিয়াস থেকে সব এসছে। এটা হচ্ছে বোধহয় পনির কিছু একটা হবে, না চিকেন, সরি চিকেন আফগানি, ক্রিমি চিকেন আফগানি। তো ক্রিম চিকেন আফগানি না না প্রচুর রকম আইটেম আছে। এখন অবশ্য ললিপপটা তৈরি হচ্ছে, এরপর এটা প্লেটে যাবে, তারপর একটু খাওয়া দাওয়া হবে। চলুন আগে আগে আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমাদের খানিকটা পার্টি হয়ে গেছে, এখন ঘরে পার্টি চলছে। তো বাইরে গিয়ে লাভ নেই, দুনিয়ার ভিড় বাইরে। রাতের বেলাটা বাইরে কাটানোটা খুব একটা সেভ হবে না, ওই জন্য করোনার ভয়তে আমরা খানিকটা হয়ে গেছে বাইরে। তো এখন বাকিটা আমরা ঘরে দিয়ে করাটাই বেটার হবে। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল ডিক্সে যাওয়ার, মানে এখানে তো প্রচুর আছে, তো সেখানে আমি সাইন্সকে বলেছিলাম। বাট এবছর সাইন্সটা বলো থাম, করোনাটা খুব বাজে লেভেলে ছড়াচ্ছে। তো দেখা যাক। সেদিনকে আমরা বাড়িতে একা ছিলাম না, আর দুজন ছিল আমার সায়ন্তনের বন্ধু। তো সে বন্ধু আর তার ওয়াইফ ছিল। তো অ্যাকচুয়ালি তারা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তো আমি ফোর্সফুলি তাদেরকে আনিনি। তো এই আর কি, আমার ছেলে খুব মস্তিতে ছিল সেদিনকে। আর ও কিন্তু খাচ্ছিল প্রচুরভাবে, মিরিন্ডা আর 7 আপ খাচ্ছিল। মিরিন্ডা যা খেয়েছে না, জিভটা লাল হয়ে গেছে, এত মিরিন্ডা খেয়েছে ও। আরে কি বলবো আর আপনাদেরকে, পার্টিতে সেদিনকে রাতের বেলা খুব ঘরের পার্টিটা, বাইরের পার্টিটা হয়েছে, আরে অফিসের ফর্মাল পার্টি তো সেটা সেরকমই হয়, বাট বাড়ির পার্টিতে যা মস্তি হয়েছে, ও বাবা কি যে আনন্দ করেছি আমরা, কি বলবো। বছরের শেষ দিনটা প্রচণ্ড, আর এত গান চলছিল, সব গান তো শোনাতে পারছিলাম। আমার ছেলের আর আমার হাজব্যান্ডের প্রচুর নাচি, আপনারা শর্টসের মধ্যে দেখে নিয়েছেন অলরেডি। তো ওকে স্টিলের গ্লাস দিইনি, কারণ সরি কাঁচের গ্লাস দিইনি, কারণ ভেঙে যাওয়ার চান্স খুব বেশি ছিল। তো দেখুন কি মজা করছে। চালাও। 4 3 2 1 হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি! সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে একসাথে থাকুন। বাই, হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি আজকে। তো 1 জানুয়ারির পরের দিন মানুষ যে কেন এত কেক খায় আমি ঠিক জানি না। মানুষ যে এই লেভেলে কেক কিনতে পারে, সত্যি সেটা আমার ধারণাই ছিল না। তো আমি প্রথম দেখলাম তো একটু চমকেই গেছিলাম, এত কেন কিনছে লোকে। যাই হোক, ইট ক্লাব, জোম্যাটো সবাই প্রায় কেক ডেলিভারি করছিল। কিছু তো আছে ক্রিসমাসের নিউ ইয়ারের ফার্স্ট দিনটা কিছু মানুষের, কিছু হয়তো খ্রিস্টানদের, কিছু হয়তো থাকতে পারে, আমি ঠিক জানি না। কিছু তো একটা আছে, কারণ এত কেন কেক কিনছে সবাই। তো যাই হোক, আমরা তখন স্টার বাজারের দিকে যাচ্ছিলাম মাছ ফাছ কিনতে। আমার টুকটাক মশলাও প্রয়োজন ছিল, সেই সব কিনতেই যাচ্ছিলাম গাড়িতে। দেখি কি মাছ পাওয়া যায় বা কি পাওয়া যায়, দেখি চলুন। এখন একটু বাজার করতে এসেছি, বাজার মানে ফিশ কিনেছি আজকে, ফিশ, ময়দা, চাল, এইসব আর টুকিটাকি নেওয়া হয়েছে। এখন দুটো মশলা খুঁজে পাচ্ছি না অনেকদিন ধরে, দেখছি, চেষ্টা করছি খোঁজার। অ্যাকচুয়ালি গোটা মশলা নিলে না সেটা গুঁড়ো করে দেওয়া যায়। শুকনো লঙ্কাটা একটু দেখো তো, এখানে একটা গোল গোল শুকনো লঙ্কা পাওয়া যায়, খুব টেস্টি হয় খেতে। ওটা দেখো না, ওই তলার দিকে, ওই দেখো তোমার পায়ের কাছে কিছু একটা করছে। তো
কোনো একটা মশলা, ওই যে গোল, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, শুকনো লঙ্কা গোল টাইপের, যাকে আমরা কুড়ি লঙ্কা বলি বাংলায়। এটা শুকনো লঙ্কা, ধনে, ধনেটাকে, হ্যাঁ ধনেটাকে বলছে শুকনো লঙ্কা। কি দেখিস কোনটা শুকনো লঙ্কা? কি নতুন বড় না, আমি যেটা খাই রেড লেবেল, না রেড লেবেলে যেটা আমি নিই সেটাই নেবো। আদরক তুলসি, খুব টেস্ট, চায়ের একটা গন্ধ পাওয়া যায়। ছেড়ে দাও, ডিমার্ট থেকে নিই, একই জিনিস আছে, 1 কেজির প্যাকেট নেবে। ডিমার্ট থেকে লাভ বেশি হয় জানো তো এসবের। এটা বলছি না, বাট 1 কেজির প্যাকেট নেবে, লাভ কিছু আছে, এতেও লাভ আছে। এই এত চাপ। এই একই চাল, এটা আমি 1 কেজির প্যাকেট। চল চল, এইটার মধ্যে কি সত্যি এটা ফিল্টার কফি? আমার খুব জানতে ইচ্ছা, তো এটা কি সত্যি ফিল্টার কফি লিকুইড? হ্যাঁ নিয়ে নাও, আগে একবার নিয়ে গেছিলাম, ভালো হয়। নিয়ে গেছিলাম বানিয়েও খেয়েছি। আপনারা যদি কেউ জানেন এটা বলবেন তো, সত্যিই ফিল্টার কফি ফিল দেয়? আমার জানতে খুব ইচ্ছা করে। কে আর বলবো, এই অপমান করে করে না আজ আমার এতগুলো দর্শক হয়েছে। এইটা আজকাল পাওয়া যায় দেখো। মিল্কমেড হ্যাঁ আছে তো বাড়িতে, এখন আর দেখছি আমি বলছি তোমাকে, বড় খারাপ হবে। চলো চলো, আমাদের তো এটা খতম হচ্ছে। এখন আছে এগুলো চাকপুক পাকপুক খাওয়ার দাওয়ার। দাঁড়া, ওই পাউডার একটা নাও, পাউডার, পছন্দটা ওয়াশিং পাউডার এখনো চলে যাবে। লিকুইড ওয়াশিং পাউডারটা না, পাউডারটা ভালো কাজে দেয়। সুইচ টিপ, না এটা নিয়ে এখানে যেটা নেবো সুপারি কাম করো। আমার বর দেখছেন এরিয়ালের অত বড় বড় ডাব্বা আছে, চোখে দেখতে পাচ্ছে না, এখনো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। যাই হোক চলুন গিয়ে দেখি, ওকে বলি, আর বিলিং করে আপনাদের সাথে আবার কথা বলছি। চলুন স্টার বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে তো বাড়ি চলে আসা হলো। বাড়িতে এসে বাড়িতে রাখলাম জিনিসপত্রগুলো, মাছটাকে ওয়াশ করে ঢুকিয়ে রাখলাম ফ্রিজেতে। এবার সায়ন্তন তো এখন সবজি স্টুটা বানাই, সায়ন্তনের একটু গরম, আসলে কী বলুন তো, গরম গরম বানালে না জিনিসটা খেতেও ভালো লাগে, বেশ একটা সুয়াদি। আর গাজরগুলো তো 2 দিন অন্তর অন্তর একটু হয়ে যায়, শুকিয়ে যায় বেশি করে, এই জন্যই কিনি না। এই দেখুন না গাজরটা কাটছি, সেটাই আমি অ্যাকচুয়ালি বলছিলাম, গাজরগুলো কীরমভাবে শুকিয়ে গেছে। তো শিম ঠিম দিয়ে গাজর টাজর দিয়ে সবজি স্টু। চলুন আগে আগে আপনারা দেখতে থাকুন সবজি স্টুটা কিভাবে বানালাম। তো সায়ন্তন তো দৌড়তে চলে গেছে, ছেলেটাকে অঙ্ক করতে দিয়েছি, টেবিল লিখছে এখন গাধাটা আমার। তো ও টেবিলগুলো মোটামুটি সবই, টেবিল সাবস্ট্রাকশন অ্যাডিশন মোটামুটি সবই পারে করতে, একা একা নিজেই করে বসে বসে। কিন্তু মাঝে মাঝে একটু হেল্প হয়, যখন করতে ইচ্ছা করে না তখন মাম্মা একটু বলে দেবে, হয়তো নিজেই করে, বসে বসে সবই নিজে করে, সাবস্ট্রাকশনও নিজে করতে পারে, অ্যাডিশনও পারে, সবই পারে মোটামুটি। এখন টেবিল লিখছে, 6 না 7 টেবিল লিখছে। তো আমি গাজরগুলো কাটছি,
চলুন আগে আগে দেখি সবজি স্টুটা আমি কিভাবে বানালাম। তখন একটু উল্টো পাল্টা খেয়ে ফেলে। একটা মানুষ ডাইটিং করতে পারে সবজি স্টু, এই যে সবজি স্টুটার মধ্যে কি আছে, গাজর, তারপর টমেটো, শিম, এইসব, মানে আমি শিমও দিই, সব দিই, দিয়ে একটা সবজির গ্যাট বানিয়ে দিই। তার মধ্যে অবশ্যই একটু হালকা ফুলকা মশলা পড়ে, মশলার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওটা মশলা, ওটা ডেলি হালকা ফুলকা মশলা হতে হবে। যাই হোক, আপনারা দেখতে পাবেন বলতে এই করছি তো দেখতেই পাবেন। আর এই গাধাটাকে টেবিল লিখতে দিয়েছি, এই টেবিল লিখছি আমার ছোটখাটো 200 বার পেন্সিল পড়ে যাচ্ছে, ভাবুন 200 বার। আর 300 বার ইরেজার পড়ে যাচ্ছে, 300 বার ইরেজার পড়ে যাচ্ছে, নিজেই বলছে। পড়াশোনা করতে গেলে এসব বেশি বেশি হয়। আমি বললাম তো এসব বলবে না, সবাই আমাকে দেখি তো তুই পড়াশোনা করছিস না? হ্যাঁ বলবে। আচ্ছা ঠিক আছে, বলছি না, না আপনারা কেউ উল্টো পাল্টা বলবেন না, ও খুব ভালো ছেলে, পড়াশোনা করছে, যাই হোক করছে, দুষ্টু একটু আছে, আর পড়ালেখায় ভালো, খুবই ভালো, খারাপ না, ভালোই রেজাল্ট করে, বাট একটু মাঝে মাঝে অমনোযোগী আছে। তো কমপ্লিট করো তাড়াতাড়ি। ভাবলাম আপনাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি, তাই একটু কথা বলি। সায়ন্তন দৌড়তে গেছিল, এই খানিকক্ষণ আগে দৌড়ে এলো। চলো এখন সবজি কাটি কিছুক্ষণ, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। বাই বাই। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন, সরি 5 ফোড়ন না, থুরি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা 2-4টে দিলাম। তার মধ্যে দেব এই সব সবজি কাটা দেবো। সবজিটা আপনাদের মনের মতো, কিন্তু পেঁয়াজটা আমি একটু দিলাম, কারণ পেঁয়াজটা দিলে একটুখানি স্বাদ হয় ভালো। একটু সবজিগুলোকে ভাজবো, একটু হালকা ভাজবো, হালকা একটু ভাজবো। ভাজার পর আপনার যা দেওয়ার দেবো, একটু ভাজা হোক এখন। ভাজার পর আপনার দেবো, হলুদ দেবো প্রথমে, আগে নুনটা দিয়ে দিই, তাহলে ভাজার সাথে সাথে সেদ্ধটা হতে শুরু করে দেবে। নুনটা দিয়ে দিলাম, এরপর হলুদ দেব, এই দুটো দিয়ে খানিকক্ষণ এখন ভাজা হবে। সবজিটা আপনাদের ইচ্ছা, কি কি দেবেন কি কি দেবেন না, সবাই তো আর সব সবজি খায় না। অনেকে দেখেছি গাজর খেতে একদম পছন্দ করে না, কেন যে করে না জানি না। গাজর খুব উপকারী শরীরের জন্য, সব দিক দিয়েই উপকারী। তো এটা এখন একটু ভাজা হোক, তারপর এর মধ্যে একটু সামান্য কিছু করব। আর এই পাশে আমি একটুখানি সকালে আলু আর একটু ডিম সেদ্ধ করেছিলাম কিছু করবো বলে, এটা আর করা হয়, সেটাকে গিয়ে ভাবে কিছু করে নিই, হয়তো নষ্ট হয়ে যাবে।
যে তোমার ভাঁজ করে ওখানে রাখা আছে, ওগুলো নাও। ব্লগ হচ্ছে। মোটামুটি বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, আর একটু হবে ভাজা। একটু যদি স্টুয়ের সবজি যারা খান, মানে একটু বানাবার, আমি জানি না আপনারা কি পদ্ধতিতে অনেক ইন্টারনেটে অনেক কিছুই আছে, অনেক ধরনেরই স্টু আছে, কিন্তু এটা আমার পদ্ধতি বলতে পারে। আমি একটু তেল দিয়ে, হালকাসা তেল দিয়ে, অল্প দিয়ে একটু হালকাসা ভেজে নিয়ে এবার সেদ্ধ করতে দেবো। তার আগে আমি একটু এই আমার নিজের বানানো ধনে গুঁড়ো, সরি এটা জিরে গুঁড়ো, একটু এই চামচেটার 1 চামচে আর একটু হাফ চামচে মতন জিরে, আর ধনেটা শেষ হয়ে এসছে, আর একটু ধনেটা আবার গুঁড়ো করতে হবে। এই এতটা মতো ধনে। লঙ্কা গুঁড়োটা দিলাম না কারণ, দেবো সায়নদা একটু লঙ্কা গুঁড়ো স্বাদের জন্য দেবো, একটু কাঁচা লঙ্কা দিতে পারো, লঙ্কা গুঁড়ো একদম। এই তো এখানে আছে 1 বাটি আছে। এই যে এরকমভাবে একটু আচ্ছা আছে মিক্সার করে নিই মশলাগুলোকে, ওপর থেকে নিচে থেকে ওপরে একটুখানি বারণ করলো, তাও একটুখানি দিই, বুঝলে, না তো স্বাদ হয় না। এই যে একটু আদা বাটা আমি বেটে রাখি, আপনারা কাঁচের বলে বেটে রাখলে আপনাদেরও থাকবে। আদা রসুন যদি আপনারা আলাদা আলাদা করে বেটে না কাঁচের বলে একটু সর্ষের তেল দিয়ে রেখে দিলে অনেক দিন থাকে। আমার মা রাখতো, ছোটবেলায় আমি দেখতাম। বিয়ের পর আমার মা আমায় প্রথম বলেছিল এরকম রোজ রোজ বাটার প্রয়োজন নেই, এরকম করে রেখে দিবি, অনেক দিন যায়। আমি অবশ্য 3 দিন 4 দিন চালাই। তারপর এবার হয়ে গেছে, একটু জল দিয়ে বসে আছে এখানে, এই জল দিয়ে দিলাম, এই জল ঢেলে দিলাম, এই জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এটাকে এবার সেদ্ধ হতে দেবো, আর একটু জল দিচ্ছি। এবার ঢাকনি আছে প্রেশার কুকারে, একটা সিল করলে রেডি সায়ন্তনের সবজি। এটা অবশ্য অনেকদিন ধরেই হচ্ছে। আর এর মাঝখানে আমি একটু বানিয়ে এই যে যেটা রেখেছি সেইটাকে একটুখানি করে দিই। একটু আলু সব দিয়ে তো ভুর্জি টাইপের বানাবার চেষ্টায় আছি, জানি না কি হবে, চেষ্টায় আছি আমি, বুঝলেন। সেদ্ধ আলু ভেবেছিলাম রাতে তরকারি করবো, তখন দিয়ে দেবো, কিন্তু রাতে তো সবজি স্টু হবে ভুলেই গেছি। সেখানে আলুটা দিলে না ঘেঁটে যাবে, একদম বিচ্ছিরি হয়ে যাবে। এই আলুগুলো দিয়ে দিলাম। এই যে সবজি স্টু বানাবার পরে এইরকম হয়েছে দেখতে, খুব গরম এখন। চলো সায়ন্তনকে দিয়ে দিই, ছেলেকে খাইয়ে দিই, চলো। তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। সায়ন্তনের সবজি স্টুটা খুবই, দেখুন না মাথায় তেল মেখেছি, কি অবস্থা, চপচপ করছে তেল। তো রাতে তেল মাখি, সকালবেলা শ্যাম্পু করে সেটা ওয়াশ করে নিই আমি। তো সব কিছু রাতের মোটামুটি কমপ্লিট। গ্যাস ফ্যাস বাসনপত্র সব গুছিয়ে ঠুচিয়ে রেখে এবার শোয়ার পালা। রাত্রির প্রায় এখন 11:30 মতো বাজে। তো এই সায়ন্তন শুয়ে পড়েছে, সকালবেলা সুইমিং আছে, তো ও যাবে। বাবু একটু বসে পড় না, শুয়ে পড় না। তো
তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই মেসেজ করবেন, আপনি রিপ্লাই করব। আর সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন, নিজের লোকেদের নিয়ে একসঙ্গে থাকবেন। হ্যাপি নিউ ইয়ার! নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, সুন্দর নতুন নতুন অনেক ভালো ভালো কিছু আসুক। আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। নতুন বছরে আপনারাও প্রে করুন যে আমার এই চ্যানেলটা যেন আরও বড় হয়, আগে এগোয়, অনেক সাবস্ক্রাইবার বাড়ে, অনেক চ্যানেলটা দাঁড়িয়ে যায়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।